সহকারী শিক্ষক সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। একটু কাজ দ্রুত করতে হবে, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। আমাদের সমাজে অন্যের মাথায় কাটা মেরে খাওয়া লোকের অভাব নেই। সেই উপলক্ষে আজকে এই গল্পটা। একবার বনে এক সিংহ এবং বাঘ দুজনেই প্রচণ্ড ক্ষুধার্ত, তারা শিকার করতেছিল যে খাবারের জন্য। তো অনেক কষ্ট করে তারা একটা হরিণ শিকার করলো। ঠিক সেই সময় পাশ থেকে একটা শিয়াল যাচ্ছিল, সেও ছিল ক্ষুধার্ত। তো সে বুদ্ধি করতে চাচ্ছিল যে কীভাবে তাদের সাথে শেয়ার হওয়া যায় খাওয়ার জন্য। যাই হোক, অনেক চিন্তা করে সে একটা বুদ্ধি বের করলো। সে বাঘকে ডেকে বলল যে, বাঘ মামা, আমার তো খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু শেয়ার করা যায়? তখন বাঘ বলল যে, এই কথা যদি সিংহ জানতে পারে তাহলে তোমাকেই আগে খাবে। এরপরে শিয়াল বললো, তাহলে ঠিক আছে, তোমার তো কোনো আপত্তি নেই? বাঘ বলছে, না, যদি সিংহ রাজি থাকে আমার কোনো সমস্যা নেই। এরপরে শিয়াল গেল সিংহের কাছে। সিংহের কাছে যে বললো, সিংহ মামা, তুমি তো বনের রাজা, অনেক কষ্ট করে একটা হরিণ শিকার করছো, আমি আর বাঘ মামা যে এটা পরিষ্কার করে নিয়ে আসি, তুমি একটু বিশ্রাম করো। তো সিংহ চিন্তা করলো, আমাকে তো রেসপেক্ট করলো, তাহলে যা যা তাহলে পরিষ্কার করেই নিয়ে আয়। শিয়াল কি করলো, সে বাঘকে নিয়ে হরিণটা নিয়ে গেল নদীর পাড়ে পরিষ্কার করার জন্য। তো পরিষ্কার করার সময় সে বাঘকে বলতেছে যে, সিংহ মামা তো বনের রাজা, সে তো অবশ্যই বেশি খাবে, আমরা এখন এখান থেকে একটু খেয়ে যাই, তাহলে ওখান থেকে একটু কম হলেও সমস্যা হবে না। বাঘ বলতেছে, এটা যদি সিংহ টের পায় তাহলে আমাদের দুজনকেই মারবে। তখন শিয়াল বলতেছে, তুমি কোনো চিন্তা করো না, সিংহ মামা যদি প্রশ্ন করেই বসে তাহলে তুমি আমার দিকে শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে, যা বলার আমি বলবো। তো বাঘ এই কথায় রাজি হয়ে এসে বললো, ঠিক আছে, তাহলে খাই। এরপরে খেতে খেতে প্রায় অর্ধেকই খেয়ে ফেললো। বাঘ তখন বললো যে, আর যদি খাও তাহলে আর দরকার নেই, চলো তাড়াতাড়ি যাই। তো হরিণের প্রায় অর্ধেকটাই খাওয়া হয়ে গেছিল। বাকি অর্ধেক দিয়ে যখন সিংহের কাছে গেল, সিংহ দেখিয়ে তার চোখ কপালে, বাকি অর্ধেক কোথায় গেল। বাঘকে জিজ্ঞাসা করলো যে, অর্ধেক কেন, বাকি অর্ধেক কোথায়? তখন বাঘের মনে পড়লো যে শিয়াল বলছিল তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকার জন্য। বাঘ তখন কি করলো, শিয়ালের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। শিয়াল এবার বললো যে, এখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থেকে লাভ কি, তখনই বলছিলাম খাওয়া লাগবে না।